This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্ট প্রতিবাদ বন্ধে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার থামাতে বলেছিল, আর সেই নির্দেশ কি বারাসাত পুলিশ জানে না? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাত দখল অভিযান থেকে 18 জন প্রতিবাদীকে গ্রেফতার করে পুলিশ। 16 রকম ধারায় মামলা রুজু করা হয়। খুনের চেষ্টার মতো কড়া ধারাও দিয়েছিল পুলিশ। আদালত সবাইকে জামিন দিয়েছে, কিন্তু 2 সপ্তাহ পর থানায় হাজিরা দিতে হবে। কত হয়রানি পোহাতে হবে বুঝতে পারছেন তাদের? পুলিশ কি এক জায়গায় কাক মেরে অন্য জায়গাতেও বার্তা দিতে চাইছে? প্রশ্ন প্রতিবাদীদের। দ্বিতীয় দফার রাত দখল পর্বে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ বারাসতে। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে কলোনি মোড়ে নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল। অভিযোগ, রাত 3টে নাগাদ বিশাল বাহিনী নিয়ে হাজির হন এসডিপিও। উঠে যাওয়ার নির্দেশ দেন। টেনে হিঁচড়ে প্রতিবাদীদের সরানোর চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কিও শুরু হয়। তারপরেই প্রতিবাদীদের টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হয়। 5 মহিলা সহ 18 জনকে গ্রেফতার করে পুলিশ। বারাসতের ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সুপ্রিম কোর্ট বারবার বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদ বন্ধ করা যাবে না। নির্বিচারে গ্রেফতার বন্ধ করতেও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। তারপরেও একসঙ্গে 18 জন প্রতিবাদী গ্রেফতার। 16টি ধারায় মামলা রুজু পুলিশের। দেওয়া হয়েছে খুনের চেষ্টা, অস্ত্র হাতে হিংসা ছড়ানোর মতো কড়া ধারা। বলা হয়েছে আপনি বাংলায় বলুন, হিন্দি বলবেন না, আমরা বুঝি না হিন্দি। তখনই পুলিশ অ্যাটাক করে এবং বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাইকে মারে। এবং যারা আন্দোলন করছিল প্রত্যেকে কিন্তু নিরস্ত্র ছিল, কেউ কোনো রকম লাঠি সোটা কিচ্ছু হাতে ছিল। নিরস্ত্র আন্দোলন ছিল। সেই আন্দোলনে পুলিশ আসে এবং পুলিশ এসে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে এবং তারপর তাদেরকে গায়ে হাত দেয়, তাদের ধাক্কাধাক্কি করে, লাঠিচার্জ করেছে পুলিশ, এমনটা অভিযোগ রয়েছে। একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, সেখানে লাঠিচার্জ করা হয়েছে, একটি বাচ্চার উপর লাঠিচার্জ করা হয়েছে। তাদের এই লড়াইকে আটকানোর জন্য, এই গণ অভ্যুত্থানকে আটকানোর জন্য সমস্ত দিয়ে হামলা, মামলা, গুন্ডা, থ্রেট, প্রতিরোধ আনা হচ্ছে। এত সক্রিয় কেন বারাসাতে পুলিশ জানি না। নিশ্চয়ই ভয় পাচ্ছে, নিরস্ত্র মানুষকে ভয় পাচ্ছে, মানুষের জমে থাকা ক্ষোভকে ভয় পাচ্ছে। অভিযোগ আরও, পুলিশের বিরুদ্ধে রাত দখলের ভিডিও সংক্রান্ত পোস্ট ডিলিট করার জন্য চাপ দেওয়ার অভিযোগ। আমার গ্যালারিতে যত কালকের ভিডিও ছিল সেই ভিডিওগুলো ডিলিট করা হয়। ফেসবুকে কাল রিলেটেড যা পোস্ট ছিল আজকে সকাল অবধি সব ডিলিট করানো হয়। ছবি এবং ভিডিও ডিলিট করানো হয়, রিসাইকেল বিন আর্কাইভ থেকে ডিলিট করানো হয়। তাকে থ্রেট দেওয়া হয় যে এই ধরনের কোনো কাজ যাতে শেয়ার না করে। কাজ বলতে কিন্তু ফটো এবং ভিডিও, মানে পুলিশ কোনো এভিডেন্স রাখতে দেবে না প্রতিবাদে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সূর্য ডোবার পর মহিলাদের আটক বা গ্রেফতার করা যায় না, অথচ 5 জন মহিলাকে রাতেই থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ আইন ভেঙেছে, অভিযোগ আইনজ্ঞদের। রাত্রি 3টের পর কি করে মেয়েদেরকে তুলে আনে পুলিশ? বারাসাত পুলিশকে ধিক্কার জানাই আমরা। দেখতে হবে যে অ্যারেস্টটি কি অত্যন্ত জরুরি ছিল, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে সুপ্রিম কোর্ট বারংবার বলেছে যে অ্যারেস্ট তখনই পুলিশ করবে যখন অ্যারেস্টটি অত্যন্ত জরুরি, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটি কিন্তু আরও বেশি জরুরি হওয়া প্রয়োজন। যদি জরুরি না হয় নিশ্চিতভাবেই রাতে মহিলাদেরকে অ্যারেস্ট করবে না। 5 জন মহিলাকে রাত্রিবেলা ওইভাবে নিয়ে গেছে, কোনো আইনে তার পারমিশন নেই ওইভাবে নিয়ে যাওয়া। আর যে সমস্ত অ্যারেস্ট মেমোগুলো আছে সেই অ্যারেস্ট মেমোতে কাকে কাকে খবর দিয়েছে, কোনো তার সাথে নিয়ারেস্ট রিলেটিভ কাউকে খবর দেয়নি, কারোর কাছে সিগনেচার নেই, কিচ্ছু নেই। বুধবার গোটা বাংলায় রাত দখল অভিযান হয়েছে। কোথাও পুলিশ প্রতিবাদীদের সরাতে পথে নামেনি। বারাসতে অন্যথা হলো কেন? পুলিশ অতি সক্রিয়? প্রশ্ন প্রতিবাদীদের।
এখানে জোর কারোর সাথেও হয়নি। আমরা যে আপনি ভিডিও বলছেন ফাইনালি যে লাস্ট টাইম এসে পুলিশ ওনাকে মানে একদম বলছিলেন কি আপনারা এমার্জেন্সি সার্ভিস হল্ট করছেন, বুঝুন একটু বুঝুন বলে, ওটাই বলা হচ্ছিল। জোর করে বা অত্যাচার আপনাকে লাগছে ওখান মধ্যে অত্যাচার হচ্ছিল না, আমরা তো রিকোয়েস্টই করছিলাম। পুলিশের অপদার্থতা ঢাকার জন্য আর শাসক দলকে প্রতিবাদ করার রাস্তা করে দেওয়ার জন্য এইসব কাজ। পুলিশের ভূমিকা ইডিওটিক, এক কথায় ইডিওটিক ভূমিকা। কোনো অপরাধ না করলে কাউকে ফলস কেসে দিতে গেলে যা হয় তাই হয়েছে। কেন অ্যাটেম্প টু মার্ডারের মতো সেকশন দেওয়া হয়েছিল, তারপর থেকেও লার্নেড কোর্ট কনসিডার করে আজকেই 18 জনকেই জামিনে মুক্ত করলেন। এটা পুলিশের ব্যর্থতা। সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য এই যে মিথ্যা মামলা দেওয়ার যে প্রবণতা বাড়ছে, এতে এই যে পুলিশি ব্যবস্থা সম্পর্কে মানুষের কিন্তু বীতশ্রদ্ধতা বাড়ছে। তবে দাঁতে দাঁত চেপে লড়াই করতে মরিয়া প্রতিবাদীরা। পুলিশের গাড়িতে বসেও প্রতিবাদের গান গ্রেফতার হওয়া তরুণীদের গলায়। তিলোত্তমা বিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ থামবে না। পুলিশকে কি এই বার্তা শুনিয়ে দিতে চাইলেন প্রতিবাদীরা? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। সালমান আকসাইদের ছাপে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ। 2024 সালে দেশের সর্বোচ্চ সেলেব করদাতা শাহরুখ। চলতি বছরে 92 কোটির আয়কর দেন শাহরুখ খান।